আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলতেছি। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলু ভর্তা দিয়ে। আজকে আমি ডিম রান্না করব। তো আমি কিভাবে রান্না করব, ভিডিওটি আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে চুলাতে ডিস্কো পাতিল বসিয়ে দিয়ে তেজপাতা দিয়ে আমি সরিষা তেলে ভেজে নিচ্ছি। তেজপাতাটা ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যাতে আলু ভর্তা এবং ডিম রান্নাটা টেস্টি হয় এবং একটা ফ্লেভার ভালো আসবে। তো আপুরা, তেজপাতাগুলো তেলে ভাজানো হয়ে গেছে। এখন আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কাটানো। পেঁয়াজ কাটানো দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আপুরা, সরিষার তেল দিয়ে রান্না খাওয়াটা অভ্যাস করুন, কারণ সরিষার তেল খেলে আমাদের যে একটা গ্যাস হয়, গ্যাস্ট্রিক, এটা থেকে বিরত থাকবো। শুধু নিজেই না, পরিবার সকলকে নিয়ে সুস্থ থাকার আমাদের চেষ্টা করতে হবে, কারণ যতদিন ভালো যাবে পরের দিনগুলো খারাপ আসবে। এর জন্য আগের মতো এখন সময়গুলো ভালো যাচ্ছে না, সোয়াবিনের থেকে একটু বিরত থাকবেন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সবসময় সারাদিন আমাদের খাওয়া দাওয়া চলবে না, সবাই রোজা তো থাকবো খালি পেটে। এর জন্য বিরত যতই সয়াবিনের থেকে থাকবেন ততই আমাদের জন্য ভালো, মঙ্গলের জন্য। তো আপুরা, আমি এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি আজকে আলু ভর্তা দিয়ে কিভাবে আমি ডিম রান্না করব, ডিমটা আমি তেলে ভেজে নিয়েছি। এই দেখুন, আমি আলুটা মিহিন করে ভর্তা করে নিয়েছি। তবে এটা কি আলু জানেন আপুরা? আলুটা হচ্ছে বিলাতি আলু, ছোট ছোট আলু। সেই আলুটা আমি সিদ্ধ করে নিয়ে একদম ভর্তার মতো মিহিন করে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নিব। আপুরা, যে আলুর দিয়ে আমি আজকে ডিম রান্না করব, এই আলুটা হচ্ছে বিলাতি। এই আলুটা আমাদের দেশে যারা অসুস্থ হয়ে থাকেন রোগীদের জন্য, এটা আমাদের দেশে খাওয়ার জন্য ব্যবহার করানো হয়, রোগীদেরকে খাওয়ানো হয়। তবে খুবই এই আলুটা সুস্বাদু, অনেক মজাদার খেতে। তা আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আপুরা দেখুন, আলুর ভর্তা তরকারিটা একদম বলক উঠে গেছে। এবারে এখানে আমি ডিম ভেজে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিব। এই দেখুন, আমি ডিম ভেজে রেখেছি আগে থেকে, আমি দিয়ে দিচ্ছি। আপুরা, আপনারা কিন্তু বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক মজাদার হবে খেতে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ডিমগুলো আস্তে আস্তে একটু ফুলে যাবে। তারপরে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কোন আলু আমি ভর্তা করে ডিম দিয়ে রান্না করলাম। এই দেখুন, এই যে ছোট ছোট বিলাতি আলু। এটা কিন্তু লাল বগুড়া আলু না, এটা একদম, এর নামই হচ্ছে বিলাতি আলু।
তো এই আলুটা অনেক অসম্ভব খেতে মজা। এই দেখুন। তো আপুরা, কেমন হয়েছে আলুর ভর্তা দিয়ে ডিম রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে। ছোট রান্নাঘর চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আপুরা, হয়ে গেল রান্নাটা। এই দেখুন ডিমগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আগে দেখে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি সবাই আপনাদের পরিবারে পছন্দ করবে। তো আমি এখন নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ডিম দিয়ে আলু ভর্তা তরকারি। রান্নাটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপুরা না রান্না করে খেয়ে না দেখলে আপনারা একদমই বুঝবেন না। অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন। আবারও বলছি, আমার ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন এই কামনা করে রেখে দিচ্ছি। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।